ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি কাউকে বানাইলা মাসিহুল্লাহ, তুমি কাউকে বানাইলা শাফিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকসবিলা দারুল উলুম মুহিব্বুস সুন্নাহ মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা স্থান অত্র মাদ্রাসা প্রাঙ্গণ। আজকের তারিখ 15 জানুয়ারি 2025, পহেলা মার্চ 1431, রোজ বুধবার। অত্র জালসায় সভাপতিত্ব করবেন আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, মুহতামিম ইনায়েতপুর কাসিমুল উলুম মাদ্রাসা উল্লাপাড়া। সহসভাপতিত্ব করবেন হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মুহতামিম বাখুয়া দারুল রাশাদ মাদ্রাসা উল্লাপাড়া। প্রধান অতিথি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এর বিশেষ খলিফা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সাইদ আহমদ সাহেব, সিনিয়র মুহাদ্দিস জামিয়াতুল উলুম আল ইসলামিয়া রেলওয়ে কওমি মাদ্রাসা সিরাজগঞ্জ। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খতিব, বামনঘিয়ালা পুরাতন জামে মসজিদ। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি শাহজামাল সিরাজি সাহেব, মুহতামিম হাজী বাড়ি দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, ইমাম জলকুচি সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদ। দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মাহাদিবিল্লাহ সিরাজি, সিনিয়র শিক্ষক বাইতুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা দুনুক বগুড়া। তৃতীয় বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল গনি সাহেব, মুহতামিম ধামাইকান্দি মরহুম শাহজাহান আলী তালিমুল কুরআন হাফিজিয়া নুরানি মাদ্রাসা। চতুর্থ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, ইমাম ও খতিব তেলকুপি জামে মসজিদ। এছাড়াও অত্র জালসায় উপস্থিত আছেন মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা, কচি কাঁচা। এছাড়াও পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ শরীরে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারাক করে আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন। যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবারে প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি, যেই নবীর প্রতি পবিত্র কোরআন নাজিল হয়েছে, যেই নবী দ্বীন ইসলামকে কায়েম করতে তায়েফের ময়দানে কাফেরদের হাতে মার খেয়েছেন, যেই নবী উহুদের ময়দানে নিজের দান মোবারক শাহাদাত বরণ করিয়েছেন,
যেই নবীর জীবনটা ছিল সংগ্রামী জীবন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 24 পারার আয়াত নম্বর 33। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। Who is better in speech than he who and invites men to Allah and does righteous deeds and says, I am one of the Muslims. আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার পথে ডাকে এবং ভালো ভালো কাজ করে আর নিজেকে আত্মসমর্পণকারী বলে প্রকাশ করে, এই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে। সম্মানিত হাজিরিন, সেই সাথে আরেকটি হাদিস বলি, আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস। হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে একদিন বসা ছিলেন। এমন সময় একজন ব্যক্তি তার নিকটে আসলেন, এসে বললেন, হে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সুদূর মদিনা হতে আপনার নিকটে এসেছি একটি হাদিস শিক্ষা করার জন্য। আপনি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে হাদিস বর্ণনা করেন। আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি, শুধুমাত্র আপনার নিকটে একটি হাদিস শিক্ষার জন্য এসেছি। এই কথা শুনে হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি একটি হাদিস শিক্ষার জন্য বা তিনি জ্ঞান অর্জনের জন্য কোন পথ অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথ সমূহের কোন একটি পথে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলি সকলে। এরপর হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, যখন ছাত্ররা দ্বীনি জ্ঞান শিক্ষার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের সন্তুষ্টির জন্য আল্লাহর ফেরেশতারা তাদের ডানাগুলো পিছিয়ে দেন। শুধু তাই নয়, উলামায়ে কিরাম বা আলেমদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু ক্ষমা প্রার্থনা করে, এমনকি সমুদ্রের গভীরে বসবাসকারী মাছও। আর উলামায়ে কিরাম হলো আম্বিয়া কিরামদের ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর এই উলামায়ে কিরাম এদের মর্যাদা হলো সাধারণ ব্যক্তির থেকে, এদের মর্যাদা হলো আসমানের সমস্ত তারকার উপরে যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা, ঠিক তেমনি সাধারণ ব্যক্তি বা আবেদ ব্যক্তির উপরে আলেমদের মর্যাদা। আর আম্বিয়া কিরাম ওয়ারিস হিসাবে বা মিরাস কোন দিনার বা দিরহাম রেখে যাননি, নবী রাসূলগণ রেখে গেছেন ইলম। সুতরাং যেই ব্যক্তি বা যারা দ্বীনি ইলম অর্জন করবে, তাহলে তারা যেন সম্পূর্ণ অংশই অর্জন করল। রাহু আবু দাউদ শরীফ 3641 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আজকের এই জালসাটা করা হচ্ছে মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম তার এই মাদ্রাসা উপলক্ষে। এই মাদ্রাসায় আমরা সার্বিক দিক দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শারীরিক শ্রম দিয়ে এবং
আমাদের প্রিয় কচিকাঁচা ছেলে মেয়েদের দিয়ে আমরা এই মাদ্রাসার সার্বিক উন্নয়ন করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আলোচনায় চলে যাচ্ছি, পবিত্র কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ কিভাবে দুনিয়াতে চলবে, কিভাবে চললে মানুষের জীবন সুখী সমৃদ্ধ হবে, সুন্দরভাবে চলতে পারবে, ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি গাইড বুক দিয়েছেন, আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, এর মধ্যে কোনো ভুল নেই, এর মধ্যে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, এবং এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। পবিত্র কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা কিভাবে এই ধরাধামে চলব, সমস্ত কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। সুতরাং কোরআনের বাইরে বান্দা যখন অন্য কোনো কিছু অবলম্বন করবে, তাদের জীবন কখনো শান্তিপ্রদ হবে না, জীবন হবে অশান্তি। আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে যখন অন্য কোনো পথ অবলম্বন করে দুনিয়াতে চলতে চাইবে মানুষ, অথবা চলবে, হাশরের ময়দানে তারা হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছু অনুসন্ধান করবে, কাল কিয়ামতের মাঠে তাদের নিকট থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না, বরং তারা হবে ক্ষতিগ্রস্ত। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন, আমাদেরকে সেইভাবেই চলতে হবে। শুধু পবিত্র কোরআন দেননি, যুগে যুগে নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য। যারা নবী এবং রাসূলদের দেখানো পথে চলেছে, তারাই হয়েছে কামিয়াবি। আর যারা নবী এবং রাসূলদের সাথে বিরুদ্ধাচরণ করেছে, বিদ্রোহ করেছে, আন্দোলন করেছে, নবী রাসূলগণকে হত্যা করেছে, ওই সমস্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাই আমি পবিত্র কোরআন থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, সেই পবিত্র কোরআন থেকে আপনাদের কিছু আলোচনা শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত, আর তোমাদেরকে উদ্ভব করা হয়েছে যাতে তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করো আর অসৎ কাজে নিষেধ করো, এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গ্রন্থপ্রাপ্তরা অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করত, লাকানা খায়রাল লাহুম, তাহলে তাদের জন্য সেটা হতো কল্যাণকর, আর তাদের মধ্যে
কিছু কিছু ব্যক্তি আছে মুমিন, আর বেশিরভাগই তারা দুষ্কার্যকারী। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাদেরকে উদ্ভব করা হয়েছে মানুষকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার জন্য। আর আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। আমার মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি সেই আল্লাহ পাকের হুকুম ছাড়া অন্য কোনো পথে হাঁটি, অন্য কোনো পথ অবলম্বন করি, তাহলে অবশ্যই আমরা এই শ্রেষ্ঠ জাতিতে আর থাকবো না, আমরা হয়ে যাব নিকৃষ্ট জাতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে লক্ষ্য করেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সেই মহান রব্বুল আলামিনের জন্য। সম্মানিত হাজিরিন, আমাদের সমস্ত কিছু হওয়া উচিত সেই মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আমরা যেটাই করি না কেন তার মধ্যে যেন আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে, তাহলে আমরা কামিয়াবি হতে পারবো। আর যদি আমরা আল্লাহ পাকের চিন্তা চেতনা না করে মন ভরা ভাবে এই দুনিয়াতে অবতরণ করি, এই দুনিয়াতে বিচরণ করি, আমরা এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব এবং হাসরের ময়দানেও আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত কার্যবিধি, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মনীতি সব কিছু পবিত্র কোরআনে দিয়েছেন। এক কথায় গৃহ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পবিত্র কোরআনের বিধান অনুযায়ী চলবে, এটাই মহান আল্লাহ তাআলার বিধান। আজকে দেখা যায় কোরআনের আইন বর্তমান বাংলাদেশে চালু নেই। মানব রচিত আইন দ্বারা দেশ পরিচালিত হচ্ছে, আর দেশের মধ্যে অশান্তি বিরাজ করছে। যতদিন পর্যন্ত না পবিত্র কোরআনের আইন বাস্তবায়ন হবে, ততদিন পর্যন্ত শান্তি আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ 61 নম্বর সূরা, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না, এমন একটি কার্যাবলীর কথা বলবো না, এমন একটি বিধিবিধানের কথা বলবো না যা তোমাদেরকে কঠিন আযাবদায়ক শাস্তি হতে রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একটি লক্ষ্যে আমাদেরকে পৌঁছে দিতে চেয়েছেন, যেই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের অনেক বাধা আসতে পারে, অনেক বিপদ আসতে পারে। আর সেই বাধা এবং সেই বিপদকে আমরা পরাভূত করে যদি আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেই ঘোষণা দিয়েছেন আমরা সেই পর্যন্ত পৌঁছতে পারব। সূরা নাহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় পরায়ণতা, সদাচরণ আর নিকটাত্মীয়দের দানের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন। আর তিনি নিষেধ করেছেন অশ্লীলতা, অসৎ কাজ আর সীমা লঙ্ঘনের ব্যাপারে। আর তিনি তোমাদেরকে উপদেশ বাণী দিচ্ছেন যাতে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। এই আয়াতটা প্রতি জুমায় ইমাম সাহেব, খতিব সাহেব তিলাওয়াত করেন। খুতবার মধ্যে আমরা শুধু শুনে যাই, কিন্তু এই আয়াতের মধ্যে কি আছে এইটা আমরা বোঝার চেষ্টা করি না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন আর তিনটি বিষয়ে নিষেধ করেছেন। এক নম্বরে তিনি বলেছেন ন্যায় পরায়ণতা। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ন্যায় নীতি অবলম্বন করতে হবে। বিচারের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে এবং যেটাই বলা হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ন্যায় নীতি অবলম্বন করতে হবে। বিচারের ক্ষেত্রে বিশেষ করে এই জায়গায় ন্যায় নীতি নেই। ঘুষের টাকা দিয়ে বিচার উল্টা পাল্টা করা হয়। ঘুষের টাকা দিয়ে রায় যেন কিনে নেওয়া হয়, এমন অবস্থা হয়েছে। অথচ হাদিস শরীফে বর্ণিত আছে, সহিহ বুখারীর 1423 নম্বর হাদিসে, যে যেদিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। তার মধ্যে 1 নম্বরে রেখেছেন ন্যায় পরায়ণ শাসক। এই ন্যায় পরায়ণ শাসক দুনিয়াতে যদি ন্যায় নীতির সাথে বিচার বিশ্লেষণ করে, হাসরের ময়দানে সেই কঠিন মুসিবতের দিনে, যেদিন সূর্য 1 মাইল নিচে নেমে আসবে, সেই দিন মহান আল্লাহ তাআলার আরশের ছায়ায় এসে আশ্রয় লাভ করবে। আর যদি বিচারে ন্যায়ের পরিবর্তে অন্যায় করে, ঘুষ খেয়ে যদি বিচার উল্টা পাল্টা করে, তাহলে ওই দিন সেই কঠিন মুসিবতের দিনে ছায়া তো দূরের কথা, তাকে যেতে হবে ওই জাহান্নামে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশটা দিয়েছেন সদাচরণ, ভালো আচরণ করতে হবে। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাথে ভালো আচরণ করে, তাহলে সে সদকা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলি সকলে। এভাবে আমাদের সকল ক্ষেত্রে, বড়দের সাথে হোক ছোটদের সাথে হোক, আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। কারোর সাথে মন্দ ব্যবহার করা যাবে না, কারোর সাথে খারাপ কথা বলা যাবে না, কাউকে কষ্ট দিয়েও কোনো কথা বলা যাবে না। এই মর্মে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه. هذا لفظ البخاري. ولمسلم قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي المسلمين خير؟ قال من سلم المسلمون من لسانه ويده. আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তির হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ, সেই হলো প্রকৃত মুসলমান। আর যেই ব্যক্তি আল্লাহ পাক যা কিছু নিষেধ করেছেন
সেগুলো পরিহার করে সেই হলো প্রকৃত মুহাজির। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে এককভাবে বর্ণনা করেছেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এসে তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে উত্তম মুসলিম কে, উত্তম ব্যক্তি কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ, সেই হলো উত্তম মুসলিম, সেই হলো উত্তম মুসলিম। আর পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি সদাচরণের, ভালো আচরণের নির্দেশ দিচ্ছেন। এটা আমাদের অবশ্যই পালনীয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি নির্দেশ দিচ্ছি তোমাদেরকে নিকটাত্মীয়দের দানের ব্যাপারে। তোমরা নিকটাত্মীয়দের দান করবে। যখন মিরাস বন্টন করা হয়, তখন যদি কেউ উপস্থিত থাকে, গরিব মিসকিন, তাদেরকেও দান করতে হবে। আর কোন দানের ব্যাপারে প্রথমে পদক্ষেপ নিতে হবে যে নিকটতম ব্যক্তিবর্গ কারা, তাদেরকে আগে প্রথমে দান করতে হবে, তাদেরকে প্রথমে দান করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয়ে নিষেধ করেছেন। সেই তিনটি বিষয় হলো আতানহাউনা আনিল মুনকার ওয়াল বাগি। এই পরবর্তীতে আল্লাহ পাক নিষেধ করেছেন যে অশ্লীলতা, অসৎ কাজ আর সীমা লঙ্ঘনের ব্যাপারে। এরপরে আল্লাহ পাক তিনটি বিষয়ে নিষেধ করেছেন, তা হলো অশ্লীলতা, অসৎ কাজ এবং সীমা লঙ্ঘন করা। অশ্লীলতা হলো খারাপ সিনেমা দেখা, যে কোনো নারীর মুখের দিকে তাকিয়ে থাকা এবং উলঙ্গ, অর্ধলঙ্গ এবং নারী পুরুষ একত্রিত এক স্থানে থাকা, বেগানা নারী এবং বেগানা পুরুষ এক জায়গায় থাকা, এগুলো হচ্ছে অশ্লীলতা। আজকে দেখা যায় বিভিন্ন দোকানে টেলিভিশন চালিয়ে ব্যবসা বাণিজ্য করা হচ্ছে। ব্যবসা হলো হালাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৭৫ নম্বরে আয়াতে বলেন যে আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। অথচ এই ব্যবসা করতে গিয়ে মানুষ সিনেমা চালিয়ে ব্যবসা করে, মানুষকে জমায়েত করে, সিনেমা দিয়ে, খারাপ নাটক দিয়ে, খারাপ সিনেমা দিয়ে মানুষকে আকৃষ্ট করে ব্যবসা বাণিজ্য করেছে। এগুলো সম্পূর্ণরূপে হারাম। সমস্ত কিছু হতে হবে মহান আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। অথচ আমরা আল্লাহ পাকের কথা ভুলে গিয়ে আমরা অশ্লীলতার মধ্যে ডুবে যাই। এই অশ্লীলতা থেকে বের হয়ে আসতে হবে। যদি এই অশ্লীলতার মধ্য থেকে বের হতে না পারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তাহলে আমরা ওই উত্তম উম্মত হতে পারবো না। আজকে দেখা যায় দোকানে দোকানে যেভাবে মানুষ ভিড় জমিয়ে সিনেমা দেখে, এটা যে হারাম, এটা যে গুনার কাজ, এটা মনেই করে না। কেন মনে করে না? এটা তো অবশ্যই মনে করতে হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে 5890 নম্বর হাদিস। হাদিসটা হলো আব্দুর রহমান ইবনে গানাম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু দলের সৃষ্টি হবে
যারা চারটি বিষয়কে হালাল জ্ঞান করবে। তিনি আরো বলেন, এই চারটি বিষয় হলো, 1 নম্বর হলো ব্যভিচারী, আর 2 নম্বরে হলো রেশমি কাপড়, 3 নম্বরে হলো মদ এবং 4 নম্বরে হলো বাদ্যযন্ত্র। আজকে দেখা যায় এই চারটি বিষয়কে মানুষ হারাম মনেই করে না। প্রায় অনেক বাড়িতে দেখা যায় টেলিভিশন আছে, এর ভিতরে বাদ্যযন্ত্র বাজে, এর ভিতরে খারাপ সিন আসে, এরপরেও ইমানদার ব্যক্তিগুলো ঘর থেকে টেলিভিশন সরায় না। ছোট ছেলে মেয়েরা টেলিভিশন দেখে আর মুরব্বীরা সে দেখে। এই টেলিভিশন যদি না সরাই ঘর থেকে, তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন দলের সৃষ্টি হবে যারা চারটি বিষয়কে হালাল জ্ঞান করবে। তার মধ্যে একটা হলো ব্যভিচারী, অর্থাৎ যখন খারাপ মহিলারা বা বেপরদা মহিলারা টিভির মধ্যে চলে আসে, আর এটা যখন পুরুষ মানুষে দেখে তখন তাদের চোখের জিনা হয়, চোখের জিনা হয়। আর জিনা শব্দের অর্থই হলো ব্যভিচারী, এরা চোখের জিনা করে। আর ছেলেরা মোবাইলের ভিতরে যদি খারাপ কোনো কিছু দেখে, এটাও তারা মনে করে না, এটাও তাদেরকে ডিলিট করে দিতে হবে। এখন বর্তমানে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে অনেক কিছুই দেখা যায়, এর মধ্যে ভালো কিছু আছে, মন্দ কিছু আছে। যেটা ভালো সেটা গ্রহণ করা যাবে, আর যেটা মন্দ সেটাকে ডিলিট করে দিতে হবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রেশমি কাপড় সেটা ব্যবহার করা তিনি হারাম ঘোষণা করেছেন পুরুষের জন্য। এই রেশমি কাপড় ব্যবহার করা বেশি দেখা যায় না, কিন্তু বাদ্যযন্ত্র এইটা প্রায় দেখা যায়। বাদ্যযন্ত্র এটা হারাম, এটা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে 6 নম্বর আয়াতে বলেন, যারা মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে পথভ্রষ্ট করে, মানুষকে ভুল পথে নিয়ে আসে, আর তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। মানুষকে তারা ভুল পথে নিয়ে আসে, আল্লাহ পাকের নির্দেশিত সঠিক পথ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসে। তারা বাদ্যযন্ত্র ক্রয় করে, এরপরে আল্লাহ পাকের নির্দেশিত পথ নিয়ে হাসি ঠাট্টা করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। আজকে দেখা যায় যে গান বাজনা অহরহ বাজে, মাইকে বাজে, বক্সে বাজে, মোবাইলে বাজে, এগুলো যে হারাম, এগুলো নিষেধ, এগুলো মনেই করে না। কিন্তু কেন এগুলো মনে করতে হবে? প্রত্যেকটা বাড়িতেই মুরব্বী আছেন এবং শিক্ষিত ব্যক্তিবর্গ আছেন, তারা অবশ্যই এগুলো পরিহার করবেন এবং যারা বোঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। এটা যদি না বোঝানো যায়, এই হারাম জিনিস পালন করতে করতে দেখা যাবে বড় ধরনের পাপের দিকে মানুষ ঝুঁকে পড়বে। তাই সম্মানিত ব্যক্তিবর্গ, আমি অনুরোধ করব, যারা গান বাজনা শুনতে আগ্রহী অবশ্যই গান এবং বাজনা থেকে বিরত থাকবেন, ফিরিয়ে আসবেন। আপনারা কোরআন পড়বেন, কোরআন শিখবেন, এর ভিতরে অনেক মজা আছে, অনেক ভালো কিছু আছে। পবিত্র কোরআন অনুযায়ী যদি আমরা জীবনকে পরিচালনা করি, তাহলে আমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন যে অসৎ কাজ করা থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন। অসৎ কাজ যেমন সুদের কাজ করা, অনেকেই সুদ প্রতিষ্ঠানে চাকরি করে নিজেদের পরিবার পরিজনকে পরিচালনা করেছে, এখান থেকে ইনকাম করে সংসার পরিচালনা করেছে, এটা হলো অসৎ কাজ।
এই সমস্ত অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। এবং অনেক মানুষ আছে বিড়ি এবং সিগারেট বিক্রি করে, এই বিড়ি এবং সিগারেট বিক্রি করা এটাও হলো অসৎ কাজ। এছাড়াও আছে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, লুণ্ঠন, এগুলো হচ্ছে অসৎ কাজ। এই সমস্ত অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তোমরা সীমা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকবে, তোমরা সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘন করেছিল ফেরাউন, তিনি সে সীমা লঙ্ঘন করে এই দুনিয়াতে সে টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। সে যখন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য মিশরের বড় বড় দলপতি এবং বিশাল সৈন্য বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পিছু নিল, মুসা আলাইহিস সালাম তার কওমের লোকজন নিয়ে সে চলে রাত্রিতে বের হলো এবং ফেরাউনের রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য। যখন সে সমুদ্রের কিনারে পৌঁছে গেল, তখন রাত্রি শেষ, দিন হয়ে গেল, সূর্যের আলো প্রকাশিত হলো। আর এদিকে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য পিছু নিয়েছে। যখন সমুদ্রের নিকটবর্তী পৌঁছে যাবে, তখন বনী ইসরাইলেরা হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা আলাইহিস সালাম, এখন কি উপায় হবে? পিছনে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে চলে আসছে। এখন যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে তো আমাদেরকে অনেক শাস্তি দিবে, আপনি একটা কিছু করুন এখন। এরপর মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে মুসা, তুমি তোমার লাঠি দিয়ে পানিকে আঘাত করো। সম্মানিত হাজরিন, আরেকজন বক্তা এসেছেন, আমি ছেড়ে দেব, কথাটার একটু ফিনিশিং করে দিচ্ছি। যখন মুসা আলাইহিস সালাম সমুদ্রের পানিকে আঘাত করলেন, তখন পানি দুভাগ হয়ে গেল, সমুদ্রের মধ্যে 12টি রাস্তা হয়ে গেল। আর তিনি তার কওমের লোকজন নিয়ে সমুদ্রের ওপারে চলে গেলেন। ফেরাউন সমুদ্রের ভিতরে নিমজ্জিত হয়ে সে মারা গেল। কথাটা শেষ করতে পারলাম না সময় সংকেতের কারণে, সময় সংকীর্ণ। এরপরে যদি আবারও সময় হয় ইনশাআল্লাহ আলোচনা করব মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের এই কাহিনীটি বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন। আমি আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। তো আমি কিছু উপদেশ বাণী রাখবো। আমার আলোচনা যেখান থেকে শুনতে পাচ্ছেন অবশ্যই আমার এই উপদেশ বাণীগুলো গ্রহণ করবেন। কেউ বিড়ি এবং সিগারেট খাবেন না, মদ, জুয়া এগুলো থেকে বিরত থাকবেন, গান বাজনা শুনবেন না এবং টিভি সিনেমা দেখবেন না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। আর আজকের এই জালসার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের মাদ্রাসা, এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য আমরা বেশি বেশি দান করব ইনশাআল্লাহ। এই কথা বলেই আমি শেষ করছি। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।